আজকে আপনাদেরকে দেখাবো কি করে সহজভাবে কামিজ কাটিং করতে হয়। দেখুন আমি এখানে 2.5 গজ কাপড় নিয়েছি। এখন কাপড়টি আগে 2 ভাঁজে ভাঁজ দিয়েছি, তারপর আরেকটি ভাঁজ দিলে আমার কিন্তু 4টি ভাঁজে ভাঁজ হবে। দেখুন আমি আরেকটি ভাঁজ দিয়ে নিলাম, এখন কিন্তু আমার 4টি ভাঁজে ভাঁজ হয়েছে। আমার এটার বডির মাপটি ছিল 40 ইঞ্চি, সেলাইয়ের পরে কিন্তু 40 থাকবে। আর মেইন বডি ছিল 36 ইঞ্চি, আমি 4 ইঞ্চি লুজ দিছি, তাই 40 ইঞ্চি থাকবে। এখন আমি মোট কাপড়টা নিলাম এখানে 13 ইঞ্চি, 13 ইঞ্চিতে ভাঙা, পরে 13 ইঞ্চি আমার দিকে রয়ে গেছে। আপনারা বডি অনুযায়ী ভেঙে নেবেন। বডির বের কম হলে 12 ইঞ্চি ভাঙবেন, আর পারলে আরও কম হলে আরও কম ভাঙবে। আর যদি আরও বেশি হয় তাহলে নিচের গেটটা বাড়ানোর জন্য আরও বেশি ভাঙবেন। এখন আমি কামিজটি কাটিং করার জন্য বুটের দাগটি নিলাম। বুটটা আমি 6 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছিলাম। এখন হাত আর মরাটা 6 ইঞ্চির নিচে আরেকটি দাগ দিয়ে দিলাম। এখন আপনারা এখান থেকে বডির মাপটা নেবেন। প্যাডের মাপটা উপর থেকে 12.5 ইঞ্চি নিচে হবে। আমি 12.5 ইঞ্চি নিচে দিয়ে বডির মাপটা নিয়ে নিলাম। তারপর শেপ কেটে দিয়ে এভাবে আপনারা একটি দাগ টেনে নেবেন। আর নিচে যে কামিজের ফাড়াটা হয় সেটা হাতার মরা থেকে 14 ইঞ্চি নিচে হবে। আমি 14 ইঞ্চিতে নিয়েছি, আপনারা এভাবে নিয়ে দাগটা টেনে নেবেন। আর এভাবে আমি এখন লম্বার মাপটা নিলাম, নিয়ে শেপ করে দিয়ে এখান থেকে এখানে লম্বার মাপটা দাগ দিয়ে দিছি। আর সেলাইয়ের জন্য নিচে 2 ইঞ্চি কাপড় নিছি। তারপরে এভাবে ফিতা দিয়ে ধরে সোজা একটা দাগ টেনে নেবেন প্যাডের মাপ থেকে। এখানে আমি যেভাবে দাগটা টেনে নিয়েছি। এখন আমি গলার মাপটা নিলাম। আপনার যদি গলা বড় হয় তাহলে বেশি করে নেবেন। আমি এখানে গলার মাপটা 2 ইঞ্চি আর এখান থেকে 5 ইঞ্চি লম্বাই নিচ্ছি। আর এভাবে সুন্দর করে রাউন্ড করে গলাটা কাটিং করবেন। যেহেতু আমার এটা গোল গলা হবে, তাই এভাবে আপনাদেরকে দেখানোর সুবিধার জন্য আমি চক দিয়ে দাগ দিয়ে দেখিয়ে দিলাম। দেখুন আমার কাটিংয়ের দাগটা, যদি এই দাগ অনুযায়ী আপনারা এভাবে মার্জিন করে নেবেন তাহলে কাটতে সুবিধা হবে। দেখুন আমি কাটিংটা করতেছি। এখানে একটু ডাউন করে নেবেন। আমি কিন্তু এই সাইডে একটু ডাউন দিয়ে দিচ্ছি। আর হাতার মরাটা আপনারা খুব সুন্দরভাবে কাটিং করবেন, এভাবে যাতে রাউন্ডটা উঠে। এখানে আমি সেলাইয়ের জায়গাটা রাইখা তারপর কাটতেছি। আবার সেটে একটু আমরা ঠিক করে নিলাম, একটু তেরা হয়েছিল। এখন আমার বডি কাটিং শেষ। এখন আমি হাতা কাটিং করব। দেখেন এটা শর্ট হাতা হবে, তাই আমি হাতাটা কাটিং করতেছি। লম্বা হাতা হলেও একইভাবে আপনারা কাটিং করবেন। লম্বা হাতা হলে আপনারা এক্সট্রা হাতার কাপড় নিয়ে নেবেন। যদি সাইডের হাতার কাপড় না আসে তাহলে এক্সট্রাভাবে আরও হাফ গোজ কাপড় নিয়ে নেবেন। যেহেতু এটা শর্ট হাতা তাই এক্সট্রা কাপড়টা আমার লাগলো না, সাইড দিয়ে হাতাটা বেরিয়ে এলো। দেখুন আমি কাপড় নিয়েছিলাম এখানে 8 ইঞ্চি চওড়া। এখন এটি আমার 4টি ভাঁজে ভাঁজ আছে। আমি এখন হাতার লম্বার মাপটা নিতেছি। আপনারা আপনাদের অনুযায়ী লম্বার মাপটা নিয়ে নেবেন। এখান থেকে হাতার যে রাউন্ডটা হবে ডাউনটা, সেটা 2.5 ইঞ্চি নিচে ডাউন হবে। এখানে আমি হাতার বেড়ের মাপটা নিতেছি। আপনারা মনোযোগ সহকারে দেখবেন, দেখলে অবশ্যই আশা করি আপনারা শিখে যেতে পারবেন। দেখুন আমার হাতাটাও কাটিং শেষ।
এখন আমি যে গলার মধ্যে ছোট একটা কাপড় হয় সেটা কাপড়টা বাইর করব এই কাপড় থেকে। দেখুন আমি কিভাবে কাটিংটা করতেছি। আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আশা করি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার জন্য। দেখুন এটা আমাদের গলার যে নিচের ছোট কাপড়টা সেটা আমরা বাইর করে নিলাম। এখন আমাদের কাটিংটা শেষ। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।